নির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবের স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিনা বিচারে হত্যা এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি নেতা বলেন, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকের রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটাই চায় বিএনপি। এদিকে বিএনপি জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি মামুনুল হকের। বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। বিএনপি ও জামাতের কারণে তার যদি বত্যায় ঘটে, জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা। ইসলামী রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে, এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য, তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। তিনি বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্য ভিত গড়ে তুলতে হবে। মামুনুল হক আরো বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত, তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকাও দরকার।